হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে হচ্ছে সিবিআর র্যাপসল এই বাইকটার তিনটা গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল যদি বাইকের একটা গুড সাইড নিয়ে বলতো সেটা হচ্ছে বাইকের হ্যান্ডেলিং। R15 বা GSX-R এর যে হ্যান্ডেল পজিশন সেটা হচ্ছে খুব বেশি লিন হওয়া লাগে, পেন হয়, মাজায় পেন হয়, হাত ব্যথা হয়ে যায় জামের মধ্যে পড়লে। বাট এটার মধ্যে কোনো সুযোগ নেই, বিকজ এটার হ্যান্ডেলটা হচ্ছে একটু উঁচা, অনেকটা সুজুকি জিক্সার SF যে আছে ওইটার মতো লাগে। অ্যান্ড সেকেন্ড যেটা গুডসের যদি বলতো সেটা হচ্ছে সিটিং পজিশন। এটার সিটটা খুবই নিচা লাগে আমার কাছে, মানে আমি 5 ফিট 5 ইঞ্চি, আমার কাছে খুব মানে দুই পাশে পা রেখে খুব সুন্দর করে বসা যায়। দেখেন এই পাশে একদম সমানভাবে বসা যায়। তো যাদের হাইট একটু কম আছে তাদের জন্য ব্যাগটা খুব ভালো হবে। অ্যান্ড তারপরে যে ব্যাগের গুড সাইড নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ব্যাগের ব্রেক। হোন্ডা কোম্পানির যে কোনো গাড়ির ব্রেকিং নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন মনে করি না আমি, কারণ আপনারা সবাই জানেন যে এটার ব্রেকটা কেমন হয়। তো এই হচ্ছে বাইকের তিনটা গুড সাইড। অ্যান্ড বাইকের যদি ব্যাক সাইড নিয়ে কথা বলতে হয়, ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাগের প্রাইসটা অনেক বেশি হাই। অ্যান্ড এই বাইকের যে স্পেয়ার পার্টস এগুলো মানে খুব হাই রেঞ্জের হয়। আপনি যদিও বাইকটা দাম দিয়ে কিনবেন, কোনো একটা ক্র্যাশ হইলে কোনো কিছু হয়ে গেলে অনেক দাম দিয়ে আপনার বাইকের পার্টসগুলো কিনতে হবে। অ্যান্ড থার্ড যে ব্যাড সাইড হচ্ছে ব্যাগের পিলিয়ন সিট। এই দেখেন সিটের পজিশনটা মানে খুবই ছোট একটা সিট, তার উপর দুই পাশে প্লাস্টিক, পেছনে প্লাস্টিক। যখন আপনি বসবেন এই জায়গায় খুব পেন হয়, পায়ের মধ্যে লাগে। অ্যান্ড কেউ যদি তিনজন নিয়ে চালাতে চান তাহলে পিছনে লাইট ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে। পিছনে অনেক বেশি বাড়তি রাখছে, অ্যান্ড নড়বড়া হয়ে রয়েছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো হচ্ছে ব্যাগের তিনটা গুড সাইড অ্যান্ড তিনটা ব্যাড সাইড। অ্যান্ড এছাড়াও আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লাগে কিংবা খারাপ লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।